কি বলতেছি। তো একজন লেখক যখন একটা বই লিখে মার্কেটে দেয়, আর আপনি যখন সেটা কিনে পড়তেছেন, বাসায় নিয়ে পড়তেছেন, একা একা পড়তেছেন, আপনার সাথে কমিউনিকেশনে আছে লেখক। এটা এটা তো আপনি বুঝতে পারছেন। লেখক কিন্তু হ্যাঁ, হ্যাঁ। এই জায়গায় উপস্থিত নাই, কিন্তু তিনি তার ওয়ার্ড দিয়ে আপনার সাথে কমিউনিকেশনে আছেন। এখন কমিউনিকেশন মানে হইল যে রিসিভার আন্ডারস্ট্যান্ডস হোয়াট দ্য স্পিকার ইজ সেইং। মানে হলো কমিউনিকেশন তখনই সাকসেসফুল হবে যখন আপনি যে রিসিভার বলতে এই জায়গায় আপনি যে পড়তেছেন বইটা, আর কমিউনিকেটর বা যে গিভার, গিভার মানে হলো যিনি হলেন লেখক, তিনি হলেন গিভার আর আপনি হলেন রিসিভার। এখন গিভার যদি তার কমিউনিকেশনটা ঠিক মতো আপনার সাথে করতে না পারে, তাহলে কমিউনিকেশনটা হইল না। আমরা বলবো না যে এটা কমিউনিকেশন হয়েছে, কমিউনিকেশনটা সাকসেসফুলি হইল না। এটা হলো গিভারের একটা দুর্বলতা বা গিভারের একটা মানে অসফলতা, যে আপনার সাথে উনি ঠিক মতো কমিউনিকেট করতে পারেন নাই। এখন আল্লাহর ক্ষেত্রে দেখেন জিনিসটা, আল্লাহ কিন্তু অল নোয়িং একজন ক্যারেক্টার। আল্লাহ অল নোয়িং একজন ক্যারেক্টার, তিনি সর্বজ্ঞ। তিনি তিনি আপনি যখন কোরআন পাইছেন, আপনি তো মনে করেন আপনার জন্ম কতদিন হয়েছে, আপনার ধরলাম আপনার এজ 30 ইয়ার্স, আপনি মনে করেন 5 বছর বয়সে আপনি ফার্স্ট কোরআন পড়ছেন, আজ থেকে মনে করেন 25 বছর আগে। তো আপনি 25 ইয়ার্স এগো যখন আপনি ফার্স্ট কোরআন পড়তেছিলেন, তখন ওই সময় যখন আপনি পড়তেছিলেন, তখন আপনার সাথে কমিউনিকেশনে আছেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ যেহেতু অল নোয়িং বিইং, 25 ইয়ার্স এর আগে আপনার কাছে যে কোরআনটা আসবে, সেই কোরআনের যে ওয়ার্ড গুলো আছে সবগুলো আল্লাহর পক্ষ থেকে আসা ওয়ার্ড। এটা আপনার বিলিফ সিস্টেম। এখন আল্লাহ এই ওয়ার্ড গুলার মাধ্যমে আপনার সাথে কমিউনিকেট করতেন। আপনি যখন 25 ইয়ার্স এগো আপনি যখন বইটা পড়তেছিলেন, মানে কোরআন পড়তেছিলেন, এখন আল্লাহ যেহেতু অল নোয়িং একজন বিইং, তিনি আগে থেকেই জানেন যে আমি কি ওয়েতে মানে আপনার সাথে কমিউনিকেট করলে আপনি তার উপরে সলিড ভাবে বিশ্বাস করবেন এবং তার যে উপদেশ আছে বা তার যে অর্ডার আছে সেগুলো আপনি পালন করবেন, সেগুলো তিনি আগে থেকেই জানেন, যেহেতু উনি অল নোয়িং। এখন দেখেন, এই পৃথিবীতে যতই এক্স মুসলিম আছে, আসিফ মহিউদ্দিন ভাই থেকে শুরু করে যে মমিকা ভাই আছে, তারপর যত এক্স মুসলিম, আমি এক্স হিন্দু, আমার ক্ষেত্রে জিনিসটা হয়তো ধরলেনই না, ধরার দরকার নাই, আমি হয়তো জীবনে কোরআনই পড়ি নাই। কিন্তু যারা এক্স মুসলিম আছে, যারা কোরআন পড়ছেন, যখনই পড়ছেন তখন তাদের সাথে কমিউনিকেশনে আছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন, তাই না? এখন একজন মানুষ, এই মমিকা ভাই কিন্তু সারা জীবন অনেকবার কোরআন পড়ছে, অনেকবার কোরআন পড়ার পরে আজকে যে সে বলতেছে যে আল্লাহর উপর তার ডাউট আছে, আল্লাহ আছে কিনা সে সন্দেহের মধ্যে আছে, বা আল্লাহ নাই বলতেছে, বা কোরআনের বিষয় নিয়ে সে কনভিন্স না, তাহলে এখানে ফেল করছেন কে? কমিউনিকেটর, যিনি গিভার, মানে গিভার এই ক্ষেত্রে আল্লাহ, আর রিসিভার হলেন মমিকা ভাই। তাহলে এখানে ফেল করছেন কে? রিসিভার ফেল করছে না গিভার ফেল করছে? কিন্তু মমিকা ভাই এর কানেক্ট করতে পারেন নাই, কিন্তু অনেকেই তো কানেক্ট করতে পারছে, তাহলে সেই ক্ষেত্রে কি বলবেন? না, আল্লাহ তো সবার ক্ষেত্রে মানে সাকসেসফুল হওয়ার কথা, ফেল করলেন কিভাবে একজনের ক্ষেত্রে? ধরেন একজন মাত্র এই পৃথিবীতে শুধু একজন এক্স মুসলিম আছে, তার নাম হলো ইন্দ্রাণী সোদ বা মমিকা ভাই, আর সবাই মুসলিম। আপনাকে তখনও এক্সপ্লেন করতে হবে আল্লাহ এই একজনের ক্ষেত্রে ফেল করলেন কিভাবে। কারণ হলো আল্লাহ নেভার ফেইলস। আল্লাহ যে কাজ করেন সেই কাজে সবসময় তিনি 100% সাকসেসফুল হন। যদি একজন মানুষও আল্লাহর প্রতি ডাউট করে, তাহলে সেটা প্রতীয়মান হবে যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে নাই। ধরেন পৃথিবীর সব মানুষ মুসলিম, শুধু একজন মানুষ অমুসলিম হয়ে গেছে, ইসলাম ত্যাগ করছে, তাহলে সেটাও প্রমাণ করবে যে আল্লাহ মানে কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে নাই। কারণ তখন আপনার কাছে এই এক্সপ্লেনেশন থাকবে না, আপনি এটা ব্যাখ্যা করতে পারবেন না যে এইখানে আল্লাহ কমিউনিকেশন গ্যাপ হলো কিভাবে। কারণ ইন্দ্রাণী ভাই যখন কোরআন পড়ছে, তখন তো তার মানে ব্রেন কমপ্লিটলি কনভিন্স হয়ে যাওয়ার কথা ছিল যে আল্লাহ আছেন। কারণ আল্লাহ কমিউনিকেশনে আছেন, আল্লাহ যেহেতু কমিউনিকেশনে আছেন বা কমিউনিকেট করতেছেন, আল্লাহ কোনো সময় ফেল করবেন না তার কমিউনিকেশনে। আর কমিউনিকেশন মানে হলো রিসিভ আর আন্ডারস্ট্যান্ডস, মানে হাদিস আছে, সেইগুলা কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে এবং কি বুঝাতে চাচ্ছে আয়াত দিয়া, এটাই হলো মূলত তাফসীর।
কারণ তাফসির আল্লাহ যে কোরআনে আল্লাহ যে অস্তিত্বে মানে আল্লাহ যে অস্তিত্বে আছে বা আল্লাহর অস্তিত্ব যে আছে সেই বিষয়ে তো আল্লাহ একটা আয়াতই দিবেন, আল্লাহ তো 50টা আয়াত দিবেন না তার অস্তিত্ব প্রমাণ করার জন্য। তিনি যে কোনো একটা আয়াত হয়তো কোরআনের মধ্যে দিছেন। এখন এই আয়াত যেটা তিনি কোরআনের মধ্যে দিছেন সেটা যে কোনো কিছু হইতে পারে, তার অস্তিত্ব প্রমাণ করতেছে যে আয়াত। এই আয়াত যদি মমিকা ভাই পড়ে থাকে তার লাইফ টাইমে, নিশ্চয়ই পড়ছে, সে কোরআন পড়ছে যেহেতু পড়ছে, তাহলে ওই আয়াতটা তাকে কনভিন্স করলো না কেন যে আল্লাহ আছেন? যেমন আপনাদেরকে আমি একটা উদাহরণ দিতে পারি। সূরা ইয়াসিনের মধ্যে এরকম একটা আয়াত আছে যে গ্রহ নক্ষত্রগুলা প্রত্যেকটাই তাদের নিজ কক্ষপথে সাঁতার কাটতেছে। ঠিক আছে, এরকম একটা আয়াত আছে, পড়ছিলাম। তো এটা হচ্ছে যে মানে ওই সময়ে আপনি চিন্তা করতে হবে সময়ের প্রেক্ষাপটটা। 1400 বছর আগে একজন মানুষ যিনি একদম নিরক্ষর এবং হচ্ছে মেষপালক ছিলেন, উনি কিভাবে বুঝবেন যে একটা হচ্ছে যে চলা আর সাঁতার কাটা। আপনি তো জানেন হয়তো বা যে এই বিষয়টা একটা মানে আমরা শূন্য বলি, কিন্তু এর মধ্যে অনেক সময় বিজ্ঞানীরা বলে যে ইথার নামক একটা পদার্থ আছে, যার মধ্যে দিয়ে এই গ্রহ নক্ষত্র গুলা এভাবে যে চক্রাকারে ঘুরতেছে, হ্যাঁ, কাইন্ড অফ সাঁতার কাটার মতোই। তো এই যে এই বিষয়গুলা আরো অনেক এরকম বিষয় আছে যেগুলা অনেকগুলা মানে অনেকগুলা ক্লেম করছেন ভাই, অনেকগুলা ক্লেম করছেন। প্রথম কথা, ইথার বলতে কিছু নাই। আচ্ছা ইথারের দাঁড়ান কারণ না, ইয়ে ভাই দাঁড়ান, ইন্দ্রাণী ভাই বলেন, উনি বলুক না, একটু বলতে দেন বল। ওনারে। হ্যাঁ আপনি শেষ করেন ভাই। হ্যাঁ, এখন একজন যদি মানে বিজ্ঞান মনস্ক বা বিজ্ঞান সম্পর্কে জানাশোনা একজন মানুষের এই ব্যাপারে কথা, আর ওই 1400 বছর আগের একজন একজন যে নিরক্ষর মানুষ উনার মুখ থেকে এই ধরনের একটা কথা, এটা কিভাবে উনি জানলেন? এটাই তো একটা প্রশ্ন। হ্যাঁ, এটা কি এই সাধারণ কোনো এই যে মানুষ আয়াতের জানতে কথা পারবে এই বলছেন এটা বিষয়ে? কি আল্লাহর অস্তিত্বকে মানে প্রমাণ করতেছে? না না, আমি প্রশ্ন করতেছি আপনাকে, এই যে আয়াতের কথা বললেন এটা কি আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য আল্লাহ দিছেন? না না না, আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্য আল্লাহ দিচ্ছেন আমি সেটা বলি নাই। আমি বললাম যে নর্মাল সেন্সে যে এরকম মহাবিশ্ব সম্পর্কে এরকম একটা কথা কিভাবে উনি তাহলে বলতে আপনি পারেন? অফ টপিক আলোচনা করতেছেন। আচ্ছা, ঠিক আছে। না না, তাহলে তো আপনি প্রশ্নের বাইরে গিয়ে আলোচনা করতেছেন। প্রশ্নটা হলো আল্লাহ কোন আয়াত দিয়ে তার অস্তিত্ব প্রমাণ করছেন কোরআনে সেটা বলেন। এমন আল্লাহ কি তো কোন আয়াত তার আছে অস্তিত্ব কিনা? প্রমাণ করার জন্য কোন আয়াত সাবজেক্টিভ দেন না, এটা তো অবজেক্টিভ আমি যে কোনো আপনার কিছু আগেই হতে পারে। বললাম।